আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফাইজা। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলকে সহায়তার অভিযোগে ৩৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস। ইসরায়েলি কারাগারে এখনো বন্দী ১১,৪৬০ ফিলিস্তিনি। পাকিস্তানে ইসরায়েল বিরোধী আন্দোলনে গুলিতে ৫ জন নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত খবর। ইসরায়েলকে সহায়তার অভিযোগে ৩৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস। দীর্ঘ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় নিজেদের কর্তৃত্ব পুনরায় প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে উঠেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। গত শুক্রবার যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত হামাস বিভিন্ন গোষ্ঠীর ওপর দমন অভিযান চালিয়েছে, অন্তত ৩০ জনকে হত্যাও করেছে। এরা হামাসের কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানাচ্ছিল। ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার জেরে ইসরায়েলের হামলায় বিপর্যস্ত হামাস যুদ্ধবিরতির পর থেকে ধীরে ধীরে তাদের সদস্যদের গাজার রাস্তায় ফিরিয়ে আনছে। তবে পরিস্থিতি যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে, এমন আশঙ্কায় তারা সতর্কভাবে অগ্রসর হচ্ছে। গাজার দুটি নিরাপত্তা সূত্রের বরাতে রয়টার্স এসব তথ্য জানিয়েছে। যুদ্ধ চলাকালীন হামাসের নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ করতে শুরু করেছিল বিভিন্ন গোষ্ঠী। গাজা সিটির এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানান, যুদ্ধবিরতির পর হামাস বিভিন্ন বাহিনী ৩৩ জনকে হত্যা করেছে। সংঘর্ষে হামাসের ৬ কর্মীও নিহত হয়েছে। যদিও নিহত সবার পরিচয় প্রকাশ করা হয়নি বা তারা ইসরায়েলের সমর্থন পাচ্ছিল কিনা তা বলা হয়নি। এর পাশাপাশি রাফা অঞ্চলে সক্রিয় হামাস বিরোধী নেতা ইয়াসের আবু শাবাবের বিরুদ্ধেও অভিযান চলছে। গাজার নিরাপত্তা কর্মকর্তারা বলেন, গাজা সিটির সংঘাতের বাইরেও হামাস আবু শাবাবের ডান হাতকে হত্যা করেছে এবং আবু শাবাবকে হত্যার প্রচেষ্টা চলছে। হামাস তাকে ইসরায়েলের সহযোগী বলে অভিহিত করে, যদিও তা অস্বীকার করেন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায় মুখোশধারী কয়েকজন বন্দুকধারী। তাদের কয়েকজনের মাথায় হামাসের মতো সবুজ ফিতা বাঁধা ছিল। তারা রাস্তার ওপর হাঁটু গেড়ে বসা অন্তত ৭ জনকে মেশিন গান দিয়ে গুলি করছে। এটি সোমবার গাজায় ধারণ করা হয়। এ সময় উপস্থিত বেসামরিক দর্শকরা নিহতদের সহযোগী বলে উল্লাস করছিল। রয়টার্স তাৎক্ষণিকভাবে ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেননি। ইসরায়েলি কারাগারে এখনো বন্দী ১১,৪৬০ ফিলিস্তিনি। অবশেষে সম্পন্ন হলো বন্দী বিনিময় চুক্তি। ইসরায়েলের জেল থেকে মুক্ত বাতাসে ফিরে এসেছেন ফিলিস্তিনিরা। যুদ্ধবিরতির অংশ হিসেবে সোমবার ইসরায়েলের কারাগার থেকে ২ ধাপে মুক্তি পেয়েছেন ৩,৭০০ জন ফিলিস্তিনি। তবে এখনো ইসরায়েলের কারাগারে অবৈধভাবে বন্দী রয়েছেন ১১,৪৬০ জন ফিলিস্তিনি। এসব বন্দীদের মধ্যে অধিকৃত পশ্চিম তীরের ৪০০ ফিলিস্তিনি শিশুও রয়েছে। মঙ্গলবার রাজনৈতিক বন্দীদের ওপর নজরদারিকারী ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতির মধ্যেই মঙ্গলবার ৫ জনকে গুলি করে হত্যা করা হচ্ছে ইসরায়েল। নিউ ইয়র্ক টাইমস, বিবিসি, আনাদোলু টাইমস অব ইসরায়েল, আল জাজিরা। ফিলিস্তিনিদের পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার বন্দীদের মুক্তি দেওয়ার পরও ইসরায়েলের ১০,০০০ বেশি ফিলিস্তিনি বন্দী আছেন। তবে ইসরায়েলি কারাগারে বন্দীদের ব্যাপারে ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা এক বিবৃতিতে জানায়, অক্টোবরের হিসাবে ইসরায়েলি কারা প্রশাসনের প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমানে দণ্ডপ্রাপ্ত বন্দীর সংখ্যা ১,৪৬০ জনেরও বেশি। এছাড়া আজীবন কারাদণ্ডপ্রাপ্ত বন্দী এবং যাদের বিরুদ্ধে আজীবন কারাদণ্ডের অভিযোগ গঠন করা হয়েছে এমন বন্দীর সংখ্যা প্রায় ৩৫০ জন। এর মধ্যে ৩৩০ জন ইতোমধ্যে দণ্ডপ্রাপ্ত এবং আরও ৪০ জনের বিরুদ্ধে আজীবন কারাদণ্ড অভিযোগ গঠন প্রক্রিয়াধীন। যুদ্ধবিরতির মধ্যেই ৫ ফিলিস্তিনিকে হত্যার ব্যাপারে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের নির্ধারিত কথিত হলুদ সীমা অতিক্রম করায় ৫ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। আইডিএফ জানিয়েছে, গাজা সিটির গেজায়া এলাকায় তাদের দিকে এগিয়ে আসে কিছু ফিলিস্তিনি। ওই সময় তাদের লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়া হয়। এসব ফিলিস্তিনিকে হুমকি হিসেবে উল্লেখ করেছে ইসরায়েলি সেনারা, কিন্তু তাদের কাছে অস্ত্র ছিল কিনা তা সেটা নিয়ে নিশ্চিত করেননি। পাকিস্তানে ইসরায়েল বিরোধী আন্দোলনে গুলিতে নিহত হয় ৫ জন। পাকিস্তান টিএলপি এর আন্দোলন নিয়ন্ত্রণে আনতে অভিযান চালিয়েছে পুলিশ।
রবিবার রাতে সরকার ও টিএলপির আলোচনায় কোনো সমাধান না আসায় সোমবার মুরিদকে শহরে ক্লিয়ারেন্স অপারেশন শুরু করে পুলিশ। এতে অন্তত 5 জন নিহত হয়েছেন, তাদের মধ্যে একজন পুলিশ সদস্যও আছেন। লাহোরে বৃহস্পতিবার থেকে ইসরায়েল বিরোধী বিক্ষোভ শুরু করেছিল টিএলপি। তারা ইসলামাবাদে যুক্তরাষ্ট্র দূতাবাসের দিকে পদযাত্রার ঘোষণা দেয়। ফলে লাহোর থেকে ইসলামাবাদ পর্যন্ত সড়ক বন্ধ করে দেওয়া হয় এবং ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী টিএলপি কর্মীরা পুলিশের ওপর পাথর, লোহা, দণ্ড ও পেট্রোল বোমা ছোড়ে এবং নির্বিচারে গুলি চালায়। এতে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, একজন পুলিশ সদস্য ও 4 বেসামরিক নাগরিক মারা গেছেন। বেশ কিছু দাঙ্গাবাজকে গ্রেফতার করা হয়েছে। আহত হয়েছেন 48 জন পুলিশ ও 8 জন সাধারণ মানুষ। টিএলপি জানায়, তাদের আন্দোলন প্রথমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় হওয়া ইসরায়েল হামাস যুদ্ধবিরতির বিরোধিতা জানাতে শুরু হয়েছিল। পরে তারা বলে, এই বিক্ষোভ আসলে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশের জন্য। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ আপডেট নিউজ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটি লাইক দিন, যাতে আমরা আরো অনুপ্রেরণা পাই আপনাদের জন্য নতুন নতুন আপডেট খবর আনতে।